সত্যি কথা বলছি, এখন আমরা তো ঢাকা শহরে থাকি, মানে এখানে ছেলেদের চেয়ে মেয়েরা বেশি পথ। হ্যাঁ, খুব ভালো লাগে ওদের। কি ভালো লাগে? একটা ছেলের সাথে বাইকে করে ঘুরবে, টাকা খসাবে, এখানে ওখানে ডেট করবে আস্তে আস্তে, এগুলোতে খুব মজা পায়। এগুলোর জন্য কি তাকে সৃষ্টি করা হয়েছে? আপনি বলেন এই মেয়েদেরকে আপনি যখন ঘরে নিয়ে আসবেন, আমি নারী বিদ্বেষী কথা বলছি না, নারীদেরকে আমরা অনেক অনেক সম্মান করি, অনেক শ্রদ্ধা করি। আমাকে জন্ম দিয়েছেন একজন নারী, আমাকে দিনের পথে চলতে আত্মবিশ্বাস যোগায় পিছন থেকে ঘরের নারী যোগায় কি না? আমার নিজের কন্যা সন্তান আছে, আমরা মেয়ের বাবা। কিন্তু এখন যে টিকটক জেনারেশন মেয়েদেরকে আপনি তৈরি করছেন, ফোন হাতে তুলে দিয়ে ডেটিং করছে, বাইকের পিছনে ছেলের সাথে ঘুরছে, এখানে ওখানে ফ্রি ওপেন সেক্স করছে, কোনোদিন ধর্ষণের শিকার হচ্ছে, এই মেয়েদেরকে ঘরে নিয়ে আসার পরে এদের গর্ভ থেকে কি আপনি ইসমাইলের মতো সন্তান পাবেন? এদের সাথে তোমরাও দেখা যায় যে অনেক সময় প্রেম করতে ভালো লাগে, এই মেয়েদেরকে কেউ বিয়ে করবে না। এ ধরনের নারীদের সাথে মানুষ প্রেম করতে মজা পায়, কেউ সম্মান করে বিয়ে করতে চায় না। করলেও দেখবেন 2-1 বছরের মধ্যেই নাই সেই সম্পর্ক, গায়েব। তো অনেক দূর চলে আসলাম, এত দূর আসতে চাইনি, কথার পিঠে চলে আসলো যে সমস্যা হচ্ছে গোড়ায়। যুব সমাজের এখন যে অবস্থা, আপনি সামনে একটা ভয়ঙ্কর বিকলাঙ্গ যুব সমাজ দেখতে পারবেন। মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে এদের মোবাইল ফোন দিয়ে। মোবাইল ফোন, পর্নোগ্রাফি, মেয়েদের ফিতনা, হারাম অ্যাফেয়ার্স, মাদক, জুয়া, টিকটক, এই করতে করতে এদের মস্তিষ্কর সুস্থতা নষ্ট হয়ে গেছে। আল্লাহর কসম করে বলছি, এরা সুস্থ না। একটা চিত্র খুব কমন দেখতে পারবেন, 10টা-20টা ছেলে গোল হয়ে বসে আছে ফোন নিয়ে, সবার মনোযোগ নিচের দিকে। ওয়ার্ল্ডে কি হচ্ছে, আসমানে কি হচ্ছে, জমিনে কি হচ্ছে, কোথায় মুসলিমদের উপর বোম পড়লো, কোনো ফিকিরই নাই ওর। আপনি মনে করেছেন যে এই যুব সমাজ আগামীতে দেশের হাল ধরবে? আমি হলফ করে বলতে পারি কোনোদিন দেশের উপকার করতে পারবে। আপনি নষ্ট করে ফেলছেন যুব সমাজকে, নষ্ট করে ফেলছেন একদম। এদেরকে সুস্থতার দিকে নিয়ে আসতে হলে ইসলামী শিক্ষার কোনো বিকল্প নাই, নামাজের কোনো বিকল্প নাই। এদেরকে সামাজিক কাজে লাগিয়ে দিতে হবে, সোশ্যাল কাজে, সামাজিক উন্নয়নমূলক কাজে, এই যে মানবতা সেবামূলক কাজে, প্র্যাকটিক্যাল কিছু কাজে, কিছু বানাও, কিছু করো, সায়েন্স নিয়ে ঘাটাঘাটি করো, কিছু প্রযুক্তি উদ্ভাবন করো, তোমরা কিছু করো। দেখেন আমরা যত কিছু ব্যবহার করি সব কিছু কিন্তু ইহুদি খ্রিস্টানদের। এই যে আমি যে মাইকে কথা বলছি, এই মাইকে ইসলামের বড় বড় কথা বলছি, এই মাইকটাও দেখা যাবে যে মুসলমান তৈরি করে নাই। তাহলে এটা কি কাম্য ছিল? আর এই বিশ্বের যত শিক্ষার বুনিয়াদ, এই বুনিয়াদি শিক্ষা দিয়েছে মুসলিমরা। বিশ্বাস না করলে খালি আপনি 1200 বছরের ইতিহাসটা পড়ে দেখেন। ইবনে সিনার নাম শুনেছেন? চিকিৎসা বিজ্ঞান দাঁড়িয়ে আছে ইবনে সিনার উপরে, নাম শুনে নেই? জাবির ইবনে হাইয়ানের নাম শুনেছেন? এই কেমিস্ট্রি না থাকলে আপনি ওষুধ তৈরি করতে পারবেন না, কেমিস্ট্রি না থাকলে কি পারবেন না? মেডিসিন তৈরি করতে পারবেন না। এটা দাঁড়িয়ে আছে কেমিস্ট্রি জাবির ইবনে হাইয়ানের উপরে, যাকে ইউরোপে বলে গ্যাবর ইবনে হাইয়ান। এরকম নাম প্রচুর আছে। আপনি এই যে ম্যাথামেটিক্সের কথা বলেন, জ্যোতির্বিদ্যার কথা বলেন, তারপরে প্রাণীবিদ্যার কথা বলেন, এই রক্ত সংবহন তন্ত্রের কথা বলেন, এক একটা সাবজেক্ট ধরে ধরে দেখেন, সবগুলার গোড়ার মধ্যে আমাদের মুসলিম মনীষীদের অবদান আছে। এমনকি এই যে পুরো বিশ্বের যে দর্শনগুলো চলছে, যত দর্শন, ফিলোসফিক্যাল থটস, আমরা ফিলোসফি পড়েছি, এই ফিলোসফিগুলোর গোড়ায় গিয়ে আপনি দেখবেন সব মুসলিম দার্শনিকদের নাম লেখা আছে। আমরা ইমাম গাজালির নাম জানি না, ইবনে রুশদের নাম জানি না। হ্যাঁ, আমরা অনেক কিছুই জানি না। আসলে আমরা শেকড় ভুলে গেছি এখন। বিশ্বাস করেন, আমরা এই যে প্রযুক্তি, মোবাইল ফোন, টিকটক, মেয়েদের পিছনে ঘুরতে ঘুরতে, অ্যাফেয়ার, বাইক চালানো, আমরা আমাদের জীবনের লক্ষ্যই ভুলে গেছি। আল্লাহ পাক আমাদের যুব সমাজকে তাদের জীবনের লক্ষ্য বোঝার তৌফিক দান করুন। ভাই, আল্লাহ পাক আপনাকে এমনি এমনি সৃষ্টি করেন নাই, আমাকে এমনি এমনি সৃষ্টি করেন নাই। আল্লাহ পাক চান আমাদের কাছে আমরা যেন তার দ্বীনের জ্ঞান অর্জন করি এবং এই জ্ঞান অনুযায়ী আমল করি। এই আমলটা সমাজে ছড়িয়ে দেই, ইসলামের দাওয়াতের মেহনত ছড়িয়ে দেই, যাতে একটা সময় হলেও যেন আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কায়েম হয়।